উচ্চারণগুলো লিখবো, আপনারা দেখবেন। প্রথমে 1 নম্বর হলো ঋষিরুবাচ। ঋষিরুবাচ। ওকে, তাহলে আমরা আরম্ভ করি। ঋষির উবাচ, এটা হলো 1 নম্বর। নিহান্য, 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 নিহান্য মানম তৎসৈন্যম, তৎসৈন্যম, সৈন্যম, নিয়ম, এইভাবে জফলা থাকায় ম থাকায় এখানে অ উচ্চারণ হবে, তাহলে অবলোক্য, অবলোক্য মহাসুরঃ, মহাসুরঃ সেনানী, সেনানীশ্চিক্ষুর, সেনানীশ্চিক্ষুর কোপাদ, কোপাত, এই যে দয়ের নিচে হসন্ত থাকায় কোপাত উচ্চারণ করা যায়, কোপাত। ইয়ৌ, যজু আছে, ইয়ৌ, ইয়ৌ যুদ্ধম, যুদ্ধম, দয় ধয়, ইয়ৌ যুদ্ধম, ইয়ৌ যুদ্ধম অথাম্বিকাম, এই যে যুদ্ধম, ময়ের যে অটা রয়ে গেল, ইয়ৌ যুদ্ধম অথাম্বিকাম, 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 বিকাম। এটা হলো 2 নম্বর। তারপর হলো 3 নম্বর। সদেবীম, সদেবীম শরবর্ষেণ, শরবর্ষেণ ববর্ষো, ববর্ষো সমরেয়সুরঃ, সমরে, এখানে যেহেতু লুপ্ত অ আছে তাহলে এখানে রে থেকে একটু টান দিতে হবে। ববর্ষো সমরেয়সুরঃ, সমরেয়সুরঃ, রে থেকে একটু টান দিতে হবে, সমরেয়সুরঃ। যথা, যথা আছে, উচ্চারণ হবে যথা, যথা মেরু গিরে শৃঙ্গম, শৃঙ্গম বলা যাবে না, শৃঙ্গম, উময় গয়, শৃঙ্গম তোয়, তোয় বর্ষেণ তোয়দঃ, তোয় বর্ষেণ তোয়দঃ। এটা হলো 3 নম্বর। আমরা ছোটোবেলায় মহালয়া একটা কম্পিটিশন হতো আমাদের এখানে, এখনও হয়। মহালয়া মানে প্রতি বছর দুর্গাপুজোর আগে মহালয়া যখন শুরু হয়, মহালয়ার ওই সময়টাতে একটা কম্পিটিশন হতো এখানে, দুর্গাপুজো উপলক্ষে কম্পিটিশন, মহালয়া বলা হতো, মহালয়া কম্পিটিশন। ওই কম্পিটিশনে এই চণ্ডী থেকে 5টা মন্ত্র পাঠ করার জন্য থাকতো। তা আমাদের ক্ষেত্রে তৃতীয় অধ্যায়ের প্রথম 5টা মন্ত্র পাঠ করার জন্য বলা হতো। চণ্ডীর 3য় অধ্যায়ের প্রথম 5টা মন্ত্র, সেই ক্ষেত্রে এই 3য় অধ্যায়ের প্রথম 5টা মন্ত্র সবাই মুখস্থ করতো এবং আমরা খুব সুন্দর করে সবাই পাঠ করতাম সেই মানে কম্পিটিশনের মধ্যে মাইকের সবার সামনে। তখন খুব সুন্দর করে অনেক অনেক কম্পিটিশন থাকতো, সবাই একসাথে পাঠ করা হতো। ঋষিরুবাচ নিহন্যমানম তৎসৈন্যম অবলোক্য মহাসুরঃ সেনানীশ্চিক্ষুরো কোপাৎ ययो युद्धं यथौम्बिकम्। আপনার মিউট রাখবেন, মিউট রেখে আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? মিউট রাখবেন, সবাই মিউট রেখে আমার সাথে সাথে বলিয়েন। আসলে প্রথম অবস্থায় আমি যেভাবে পাঠ করছি এরকম প্রথম অবস্থায় হবে না, প্রথম অবস্থায় নর্মালভাবেই প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে এগুলা আসবে। সৌদেবীং শরবর্ষেণ ববর্ষো সমরেয়সুরঃ यथा मेरुगिरे शृङ्गं तुयो वर्षेण तूयदः तस्य चित्वा ततो देवी लीलोऽव शरत्करान् जघान तुर्गान् वानैर्यन्तारं चैव वाजिनम्। এইভাবে অর্থাৎ এখানে একটু টান দিয়ে দিই আর কি, এখানে সুরটা থাকবে একটু একটু মানে কি ভয়ঙ্কর সুরটা একটু ভয়ঙ্কর থাকবে আর কি, বজ্রকণ্ঠ যেটাকে বলে। চণ্ডী মানে হলো বজ্রকণ্ঠে পাঠ করতে হয়।
একটু শক্তি নিয়ে, আপনার কণ্ঠের মধ্যে শক্তি, যেহেতু এখানে শক্তির আরাধনা করা হচ্ছে, শক্তির উপাসনা করা হচ্ছে, এবং শক্তি যেহেতু এখানে, সেহেতু অবশ্যই বজ্রকণ্ঠে একদম শক্তির উপাসনা যেভাবে করা হয় ওইভাবে বজ্রকণ্ঠে পাঠ করতে হয়। আচ্ছা, আমরা তাহলে লিখি। 3 পর্যন্ত লিখেছি উচ্চারণ। 4 নম্বর, তাস্যা, তাস্যা, তাস্যা ছিত্ত্বা, ছিত্ত্বা। এই যে আপনারা সুর ঠিক করার জন্য বারবার আসলে প্র্যাকটিস করতে হয়। আমি কি করতাম ছোটোবেলা থেকে, আমি ছোটোবেলা থেকে এখনও কী করি, বিভিন্ন যে গায়িকারা আছে না, মানে অনেক বড় বড় গায়িকা, বিশেষ করে আমি অনুরাধাকে অনেক ফলো করতাম। অনুরাধা পাটিয়াল, ঠিক আছে, ভারতীয় একজন অনেক বড় একজন সিঙ্গার, অনেক আগের, এগুলো অনেক আগের আমলের, অনেক অনেক পুরনো একজন গায়িকা উনি, ঠিক আছে। তা অনুরাধা পাটিয়াল, যে ওনার গীতা পাঠগুলো শুনতাম, রেকর্ড ছিল তখন, ক্যাসেট ছিল। আমি ছোটোবেলা থেকে ক্যাসেট দেখতাম আর কি, রেডিও ছিল, ক্যাসেট, ক্যাসেট এগুলা মানে সংগ্রহ করেছিলাম। তাই ওগুলো ক্যাসেটগুলো সংগ্রহ করে সেগুলো রেডিওর মধ্যে মানে বাজিয়ে, টেপ রেকর্ডার ছিল, এগুলোর মধ্যে বাজিয়ে বাজিয়ে এগুলো শুনতাম, মনে মনে আছে এখনও। তারপর অনুরাধা পাটিয়ালের এগুলো শুনে শুনে প্র্যাকটিস করা হতো আমাদের বাসায়। আমি প্র্যাকটিস করতাম, আমার বড় ভাই বোন সবাই এগুলো প্র্যাকটিস করতো। তো এরকম যে বিভিন্ন সময় যেখানেই আমরা নতুন নতুন সুর পেয়েছি, নতুন নতুন গীতাপাঠ শুনেছি বিভিন্ন জনের, ওই সব গীতাপাঠের রেকর্ডগুলো কালেক্ট করতাম। কালেক্ট করে করে সেগুলো বাজিয়ে বাজিয়ে জোরে জোরে বাজাতাম বাসায়, বাজিয়ে সেগুলোর সাথে সাথে আমি গলা মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করতাম। তা এইভাবে প্র্যাকটিস করতে 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 একটা সময় বর্তমানে আমি যেভাবে পাঠ করছি এইটা আসছে। তা আপনাদের কীভাবে এই জিনিসটা আসবে? বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই যে আমি আপনাদেরকে রেকর্ড দিই না, বিভিন্ন শ্লোকগুলো পাঠ করে, বিভিন্ন মন্ত্রগুলো পাঠ করে করে রেকর্ড দিই, সেই রেকর্ডটা আপনারা জোরে জোরে বাজাবেন, বাসায় বাজিয়ে বাজিয়ে সেগুলো আপনারা নিজেরা সেগুলো শুনে শুনে সেগুলোর সাথে মানে গলা মিলিয়ে মিলিয়ে নিজেরাও বলবেন, জোরে জোরে বলবেন। একটা সময় দেখবেন আপনিও সেই সুরটা ধরতে পারতেছেন, আপনার গলার মধ্যেও সেই সুরটা চলে আসবে। সেজন্য বারবার প্র্যাকটিস করতে হবে। আমি তো কখনো গান শিখি নাই আজ পর্যন্ত, আমি কখনো কোনো গানের টিচারও রাখি নাই, গান শিখিও নাই। শুধুমাত্র ছোটোবেলা থাকতে এই সারেগামাটা শিখেছিলাম আমার বোনেদের কাছ থেকে, তাও কোনো টিচারের কাছ থেকে নয়, আমার বোনেরা গাইতো, তাদের কাছ থেকে শিখেছিলাম সারেগামা শুধুমাত্র। তা সেই থেকেই তো আস্তে আস্তে এগুলা গীতাপাঠ বা চণ্ডীপাঠ যাই বলেন, এগুলা বারবার রেকর্ড শুনতে শুনতে এগুলো প্র্যাকটিস হয়েছে, ঠিক আছে। সেজন্য বারবার এগুলো শুনতে হবে আপনাদের, এবং নিজেদেরকেও একবার রেকর্ড করে করে পাঠাতে হবে, আমাকে রেকর্ড করে পাঠাবেন, এতে করে নিজেরাও বুঝতে পারবেন যে কতটুকু হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তাহলে তস্য ছিত্ত্বা ততো দেবী লীলয়ৈব 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 শরোৎকরান জঘান, বর্গীয় জ ঘ, জঘান, ন উচ্চারণ করতে হবে, জঘান বললে হবে না, জঘান, দন্তীয় নয় নিচে হসন্ত নাই, জঘান তুর গান, এখানে তুর গান বলতে হবে, কারণ দন্তীয় নয়ের নিচে হসন্ত আছে, তাহলে তুর গান বলতে হবে, তুর গানও বললে হবে না। জঘান তুর গান ওয়ানৈর ওয়ানৈর, মূর্ধন্য, ওয়ানৈর ওয়ানৈর यन्तारञ्चैव यन्तारञ्चैव नियचय यन्तारञ्चैव वाजिनम् এটা হলো 4 নম্বর। তারপর হলো চিচ্ছে, ছয় ছয়, চিচ্ছেদ চ ধনু, সদ্য, দয়ের সাথে জফলা, তাহলে সদ্য এইভাবে সদ্য। ধ্বজঞ্চাতি, ধ্বজঞ্চা নিয়চয়, ধ্বজঞ্চাতি সমুচ্ছ্রিতম, ধনুতে বিসর্গ আছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ছিচ্ছেদ চ ধনু এভাবে উচ্চারণটা আসবে। ধনু সদ্য ধ্বজঞ্চাতি সমুচ্ছ্রিতম ব্যাধ, চৈব থাকলে চৈব, গাত্রেষু ছিন্ন, ধনবানম,
ধন্যবা দন্ত্য ন নিচে বফলা, তাহলে ধন্যবা, ধন্যবানম, ধন্যবা। এটা একটু ভেঙে লিখে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। ধন্যবানম, এইভাবে উচ্চারণটা হবে। ধন্যবানম আশুগৈহি, আশুগৈহি, হি হবে। এটা গই হি হবে, এটা বুঝতে পেরেছেন তো? কারণ ঐকার আছে, তো ঐকার থাকলে আবার বিসর্গের হয়ের সাথে রস্বইকার যুক্ত হয়, এটা একটু ব্যতিক্রম। আশু গই হই বলা যাবে না, আশু গই হি, আশু গই হি। তারপরে স ছিন্ন, ছয় ছয়, স ছিন্ন ধন্যবা, ছিন্ন ধন্যবা, ধন্যবা विरथ होता, ধন্যবা বিরথ, বিরথ পর্যন্ত। হতাশুয়, হতাশুয়, হতাশুয় হত সারথিः, সারথিः। अभ्य अभ्यधावत, अभ्यधावत ताम, अभ्यधावत ताम देवीं खड्गम। খ র থাকলে ড উচ্চারণ হয়, ঠিক না? র এর উচ্চারণটা ড এর মতো, তাহলে খডগ, খডগ खड्ग चर्म, खड्ग चर्म धरोऽसुरः, चर्म धरो, धरोऽसुरः, धरोऽसुरः। এটা হলো 6 নম্বর, ধরোऽসুরः, এইভাবে। আচ্ছা 7 নম্বর, সিনহা, সিনহা মাহাত্য, खड्गेन, खड्गेन, खड्गेन तीक्ष्ण, ক যুগ মূর্ধন্য ষ, तीक्ष्ण, এইভাবে তীক্ষ্ণ, এইভাবে উচ্চারণটা হবে আর কি। মূর্ধন্য ষ ন হবে উচ্চারণ। तीक्ष्ण धारेण, मूर्धनि, मूर्धनि आजघान, आजघान भुजे सब्ये, सब्ये देवीं, देवीं अप्योति वेगवान, वेगवान। আচ্ছা এটা হলো 7 নম্বর। तस्या, तस्या तस्या खड्गो, खड्गो। কোনো জায়গা না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবেন, কেমন? तस्या खड्गो भुजम प्राप्य, প্রাপ্য, অনেকে প্রাপ্য, প্রাপ্য বলে ফেলেন, প্রাপ্য হবে না, প্রাপ্য, প্রাপ্য একসাথে, পয়ের সাথে জফলা। অথবা এটাকে এভাবে প্রাপ্য যদি বলে ফেলেন তাহলে আমি এইভাবে লিখে দিই, প্রাপ্য, এইভাবে প্রাপ্য, এইভাবে প্রাপ্য, প্রাপ্য, প্রাপ্য। আচ্ছা सर्वे तस्या, তসিয়ার পরে একটা অ দিলে ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বিসর্গ আছে তো। হ্যাঁ হ্যাঁ तस्याः, তস- तस्याः खड्गो भुजं प्राप्य
पफाल पफाल नृपनंदन नृपनंदन ततो जग्राह शोलं स कुपादरु लोचनः। অনেক ইচ্ছা ছিল বুঝছেন আপনাদের ভারতে গিয়ে পূজা দেখা, কখনো সৌভাগ্য হয়নি। খুব ইচ্ছে ছিল দুর্গাপূজা দেখা, কালী পূজা দেখা, সরস্বতী পূজা দেখা, কিন্তু ভিসা পেলাম না। আমার ভিসা একবার শেষ হওয়ার সাথে সাথে আমি সাথে সাথে ভিসা লাগিয়ে দিই, ভারতের ভিসা। মানে আমার ভিসা শুধু শেষ হয়েছে সাথে সাথে আমি 1 সপ্তাহের মধ্যে আবার ভিসা লাগিয়ে ফেলি। মানে ভিসা আবেদন আগে আগে করে রেখে দিই 2-3 মাস আগে থেকেই। কিন্তু এখন এমন একটা অবস্থা, ভিসা টিসা কিছুই দিচ্ছে না, যার ফলে এবছর আর পুজো দেখা হলো না। আমাদের এখানে কিন্তু বাংলাদেশে কিন্তু আবার আমাদের বিশেষ করে সিলেটে সরস্বতী পূজাটা কিন্তু আবার খুব জাঁকজমকভাবে হয়। প্রত্যেকটা গলিতে গলিতে সরস্বতী পুজো হয়। আর পুজোর পরের দিন মানে আগামীকালকে সেই মানে আমাদের শহরের মধ্যে যতগুলো পুজো হবে সেই সবগুলো পুজোর আমাদের শহরের মধ্যে যতগুলো সরস্বতী পুজো হয় সেই সবগুলো পুজোর মানে পুজোর যে প্রতিমাগুলো আছে সেই প্রতিমাগুলো ট্রাকে করে নিয়ে এই যে এখানে একটা র্যালির আয়োজন করা হয়। সবাই মিলে একটা দল বেঁধে একটা র্যালি করে, একটা ট্রাকের পিছনে একটা ট্রাক, একটা গাড়ির পিছনে একটা গাড়ি, প্রত্যেকটা গাড়িতে সুন্দর করে দেবী মায়ের প্রতিমা, সরস্বতীর প্রতিমা সুন্দর করে সাজিয়ে এখানে প্রদর্শনী হয়। অর্থাৎ সবাই সম্পূর্ণ শহরটা সবাই ঘুরে, প্রতিমাটা নিয়ে সবাই সম্পূর্ণ শহরটাকে ঘুরে, এটাকে প্রসেশন বলা হয় আমাদের এখানে। তো এটা আর কি আমাদের সিলেটের সরস্বতী পূজাটা অনেক সুন্দর হচ্ছে। এবার পূজা কেমন হচ্ছে এবার? হ্যাঁ, এবার এখনো আমি কালকে তো পুজো, তো মোটামুটি হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, ছোটখাটো ভাবে হচ্ছে আর কি। আমাদের এদিকে অনেকেই আবার পূজা করতেছে দাদা দিনাজপুরে। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে মোটামুটি ভালোই সরস্বতী পূজা হচ্ছে, তবে প্রসেশনটা হবে কিনা এটা বোঝা যাচ্ছে না। এটা পরশুদিন বোঝা যাবে। এই প্রসঙ্গে একটা প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি আমাদের অনেকেই বলি হাতে খড়িতে পূজার দিনে, আজকে সরস্বতীর দিনে পূজার দিনে হাতে খড়ি দেওয়া, এটা কি সত্য? কতটুকু কি দাদা একটু বলবেন কি? জানেন, আপনার জানা থাকলে বলবেন কি? মানে হাতে খড়ি, যে বাচ্চাদের যে হাতে খড়ি করা হয় ওটা, বাচ্চাদের যে হাতে খড়ি করা হয় এটা? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন মানে সরস্বতী পুজোর যে মানে তিথিটা, এই তিথিটা মনে করেন যে এই যে জ্ঞান চর্চা বা নতুন একটা কিছু নতুন জ্ঞানের মানে জীবনটাকে অর্থাৎ নিজের জীবনটাকে নতুন করে, আপনার ছাত্র জীবনটাকে নতুন করে শুরু করার একটা বিশেষ একটা দিন। এজন্য এই দিনে আসলে সবাই মানে সরস্বতী দেবীর কাছে ওদের মানে বই টই সরস্বতী দেবীর সামনে নিয়ে রেখে সেখানে আশীর্বাদ গ্রহণ করে, তারপরে ওই দিন থেকে সবাই পড়াশোনা মূলত আরম্ভ করে থাকে আর কি। তারপরে এজন্য আসলে সরস্বতী পূজাটা তো আসলে মূলত বছরের প্রথম দিকে হয়ে থাকে, আর বছরের প্রথম দিকে সবাই নতুন বই টই পায়, এজন্য সবাই আসলে সরস্বতী পুজোতেই মূলত পড়াশোনাটা আসলে আরম্ভ করে থাকে দেবীর আশীর্বাদ নিয়ে। তিথিটা অনেক ভালো, আর হাতে খড়ির জন্য এই তিথিটা অনেক অনেক ভালো, হাতে খড়ি অনুষ্ঠানের জন্য। হ্যাঁ বলুন। বিদ্যারম্ভ নামে কোন তিথি আছে? বিদ্যারম্ভ? না, এটা আমার ঠিক জানা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার ঠিক জানা নাই। ও আচ্ছা আচ্ছা, রাখি দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাখি দাদা। আচ্ছা, ততস্তু ভদ্রকাল্যাম কাল্যাম। 9 নম্বর আমরা লিখছি, 9 নম্বর। চিক্ষেপ চ ততস্তু ভদ্রকাল্যাম মহাসুরः जाज्वल्यमानं तेजोभिः रविविं
वमी वाम वरात वरात। এটা তো বরাতই সম্ভবত, হ্যাঁ বরাত। রবিবিম বরাত। আচ্ছা আচ্ছা, এটা হলো 9 নম্বর। একটা জিনিস এখানে একটা আপনারা লক্ষ্য করবেন, এটা আপনারা কেউ আমাকে প্রশ্ন করেন নাই। এই যে এখানে দেখুন দুই ধরনের বো আছে। একটা বো হলো, দেখুন এই যে পেট কাটা একটা বো আছে এখানে বাংলাতেই, দেখেছেন দুইটা বো আছে এখানে। একটা দেখুন একরকম, একটা মানে একটা একটা মানে পেট কাটা, একটা পেট কাটা নাই, এরকম আর কি। লক্ষ্য করেছেন আপনারা? পেয়েছি। আচ্ছা, সাধারণত বাংলা ভাষায় এই অন্তস্থ ব আসলে মূলত এই যে বটা মানে বর্গীয় ব, যেটা যেটা ওরকম পেট কাটা থাকে ওইটাকে আসলে বর্গীয় বলা মানে বর্গীয় মানে অন্তস্থ ব, বর্গীয় ব বলা হতো। আর অন্যটা হলো অন্তস্থ ব। তারপর পেট কাটা বটা এখন আর ব্যবহার করা হয় না, আগে হয়তো ব্যবহার করা হতো, তবে এই চন্ডির মধ্যে এখানে ব্যবহার করা হয়েছে। কথাটা আসলে রিপিট হয়ে যাচ্ছে বারবার। সবাই মিউট রাখবেন কেমন, সবাই মিউট রাখবেন। दस नंबर दृष्ट्वा दृष्ट्वा तदा पतत् पतच्छोलम देवी शोल मम ममो ममुन्यचय ममुच्यत चत देवी शोल ममुच्युत। अच्छा, तच्छोलम शतधा तेन नीतम स च महासुरः। এটা হলো 10। 11 নম্বর हते तस्मिन् हते, अच्छा हते तस्मिन् महावीर्ये वीर्ये महिषस्य चमूपतौ आजगाम गजा রূঢ় রূঢ় আছে, আমরা রূঢ় উচ্চারণ করব। গজারূঢ় রূঢ়। এখানে দেখুন তালব্য শয়চয় আছে, তালব্য শয়চয় আছে, আমরা তালব্য শটাকে আলাদা করে বিসর্গ অর্থাৎ হ উচ্চারণ করব। এখানে দেখুন রূঢ়, এরপরে তালব্য শ, তারপরে চ আছে। এই দুইটা যুক্ত বর্ণের মধ্যে তালব্য শটাকে আমরা আলাদা করে হ হিসেবে উচ্চারণ করব। তাহলে রূঢ় চামর 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 স্ত্রী চামর স্ত্রী দশা দশার্দনः। এটা হলো 11। সোপি শক্তিম মুমু চাথ দেব্যা
देव्यास्ता देव्यास्तामं देव्यास्तामं विका द्रुतं हुंकार ओय कय हुंकार हुंकाराभि हताम भौमौ पातयामास निष्प्रभाम এটা হলো 12 নম্বর। তারপরে 13 থেকে দেখুন। সবাই দেখতে পাচ্ছেন তো? সমস্যা হচ্ছে না তো? না দাদা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা যাই হোক অনেক ধৈর্য সহকারে ক্লাস করতেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা তো বাচ্চাদেরকে গীতা স্কুলে তাদের বাড়িতে গিয়ে বলে কয়েও আমরা আনতে পারি না। গার্জিয়ানদেরকে বলি, স্টুডেন্টদেরকে বলি, কত মানুষকে কতভাবে আমরা গিয়ে প্রচার করি, বাড়িতে গিয়ে বলি, তাও পাঠায় না। গার্জিয়ানরাই আসলে সচেতন না, বাচ্চারা কীভাবে আসবে। আপনারা যাই হোক, আপনারা যেহেতু এখানে এতক্ষণ যাবৎ মানে ধৈর্য সহকারে ক্লাস করতেছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা মিউট রাখবেন। আপনারা চাইলে আমাদের একটা আলোচনা ক্লাসে জয়েন হতে পারেন। আগামী 14 তারিখ থেকে আরম্ভ হবে। এটা গীতার আলোচনা আর কি। সম্পূর্ণ গীতার উপরেই গীতার বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এরকম। মানে আপনি যদি ভালো করে গীতাটা বুঝতে চান, গীতার জ্ঞানটা বুঝতে চান আর কি, মানে সংস্কৃত উচ্চারণ না, শুধুমাত্র গীতার জ্ঞান মানে গীতার শ্লোক নিয়ে আলোচনা হবে সেই কোর্সের মধ্যে। প্রত্যেকটা ক্লাসে গীতার বিভিন্ন শ্লোক, প্রত্যেকটা শ্লোকের অনুবাদগুলো বুঝিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা অধ্যায়ে কী শিক্ষণীয় আছে, আমরা কী শিখতে পারি, এখানে কী বোঝার আছে, মানে এইসব আর কি আলোচনা ভিত্তিক ক্লাস হবে। আপনারা চাইলে সেটা জয়েন হতে পারেন। যদি কেউ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আগামী 14 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে। ভাগনাম দাদা ওই যে 9 তারিখ থেকে তোমার কথা ছিল যে দাদা 9 তারিখ থেকে হলো এটা মানে মানে গীতার সম্পূর্ণ গীতার ক্লাস 8 মাসের আর কি সম্পূর্ণ গীতা। এটা হলো উচ্চারণের ক্লাস। হ্যাঁ, এটা হলো উচ্চারণের ক্লাস। গীতার প্রত্যেকটা শ্লোক উচ্চারণ শেখানো হবে। হ্যাঁ, গীতার প্রত্যেকটা শ্লোক উচ্চারণ শেখানো হবে। 9 তারিখ থেকে যে কোর্সটা আরম্ভ হবে, এটা গীতার প্রথম অর্ধেক, মানে গীতার প্রথম 9টি অধ্যায়। আচ্ছা, ঠিক আছে, ভর্তি হয়ে যাবেন। এখন তো ভর্তি চলছে, 8 তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে। 9 তারিখ থেকে ক্লাস আরম্ভ, ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা। ভগ্নাম শক্তিম নিপতিতাম। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, এই যে আমি ভাঙতেছি, এই যে শ্লোকগুলা দেখে ভেঙে উচ্চারণগুলা ভেঙে আমি পাঠ করতেছি, আপনারা এইভাবে ভাঙতে পারবেন না? এতদিন যাবৎ যে ক্লাস করতেছেন, মোটামুটি 2 মাস তো হয়ে গেল। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বলেন। অসুখ উচ্চারণ নিয়ে আমার একটু সমস্যা। ওই 8 নাম্বারটা। 8 নম্বর, আচ্ছা ঠিক আছে, 8 নম্বর দেখতেছি, সমস্যা নেই। আর আপনারা আমাকে সবাই বলেন যে আপনারা এমনি এই যে আমি উচ্চারণ বিধিগুলা লিখি, বা এই যে শ্লোক দেখে বা মন্ত্রগুলা দেখে যে উচ্চারণগুলো লিখতেছি, এগুলা কি আপনারা ভাঙতে পারেন? এগুলা মানে ট্রাই করে দেখেননি এগুলা বাড়িতে, যে আপনারা নিজেরাও এগুলা পারেন কিনা? এগুলা পারেন আপনারা? দাদা আমি নিজে বই দেখে ভাঙার চেষ্টা করি, হয়তো লিখি, যেটা হয়তো একদমই পারতেছি না, তখন শুধু আপনার ওই লেখাটা দেখি। বাহ, খুব ভালো। ঠিক আছে, এতে খুব খুশি হলাম। এরকম আপনারা যারা আছেন সবাই এগুলো প্র্যাকটিস করবেন বাড়িতে। যখন দেখবেন যে আপনি এরকম ভাঙতে পারতেছেন, সুন্দর করে ভেঙে ছন্দ অনুসারে, এরকম 8টা অক্ষরে 11টা অক্ষরে এভাবে ভেঙে সুন্দর করে ছন্দ অনুযায়ী ভেঙে লিখতে পারতেছেন, তখন বুঝবেন যে না, আপনার সত্যিই আপনার উচ্চারণ বিধিটা অনেকটাই মানে ক্লিয়ার হয়ে গেছে, শেখা হয়ে গেছে, যখন এভাবে ভেঙে লিখতে পারবেন।
আর এটা অত বেশি কঠিন বিষয় না, এটা ক্লাস করতে করতে এটা শেখা হয়ে যাবে। আচ্ছা, আমরা 13 নম্বর লিখতেছিলাম। ভগ্নাম শক্তিম নিপতিতাম দৃष्ट्वा দৃष्ट्वा মিউট রাখবেন সবাই। ক্রোধ সমান সম সমন্বিতা সমন্वितः चिक्षेप चिक्षेप चामर चामरः शूलं वाणैर् वाणैस्तदोति সাচ্ছিনাত। এটা হলো 13। আচ্ছা, তারপরে 14 নম্বর। ততঃ সিংহ ততঃ সিংহ সমুৎপত্য গজ কুম্ভান্তরো স্থিতः বাহুযুদ্ধেন युयुधे तेनुच्छै स्त्री দশারিণা। এটা হলো 14 নম্বর। 15 নম্বর। युध्यमानौ ततस्तौ तु तस्मान्ना গান্ম যেটা ভেঙে দিই আপনাদের জন্য। গান্ম উচ্চারণ। গান্ম হিঙ্গত উময় গয় হিঙ্গতৌ ইয়ুধাতে তে থেকে টান দিতে হবে, লুপ্ত আছে সেজন্য একটু টান দিতে হবে। ইয়ুধাতে তেতি সনরভ তারপরে বটা হসন্ত সনরবধৌ প্রহারৈরতি দারুণৈঃ। এটা হলো 15 নম্বর। তারপরে 16। তত বেগাৎ ক্ষমুৎপত্য, অথবা ওইভাবে লিখতে পারেন পত্য, নিপাত্য চ মৃগা করো প্রহারেণ শিরঃ বলতে হবে, কারণ তালব্য স্বরচয় আছে এখানে। আমরা তালব্য স্বরটাকে ভেঙে হ হিসেবে উচ্চারণ করব। শিরঃ চামরস্য সিয় উচ্চারণ।
চামরস্য পৃথক পৃথক কৃতম কৃতম পৃথক কৃতম। এটা হলো 16। উদ্গ্র উদগ্রশ্চ উদগ্রশ্চ তালবশ 17। উদগ্রশ্চ তালবশ ছয় উদগ্রশ্চ রণে দেব্যা দেব্যা। শিলা শিলা বৃক্ষ বৃক্ষ শিলা বৃক্ষ বৃক্ষাদি শিলা বৃক্ষাদি ভীরহত ভীরহত হত ভীরহত হত। আচ্ছা বিসর্গ লাইনের শেষে আছে ভীরহত। শিলা বৃক্ষাদি ভীরহত। দন্ত দন্তমুষ্টি দন্তমুষ্টি তলশ্চৈব তলশ্চৈব कराल करालश्च নিপাতিতঃ তিতঃ। এটা হলো 17 নম্বর। দেবী দেবী ক্রুদ্ধা দয় ধয় দেবী ক্রুদ্ধা গদা পাতৈ পাতৈ। এখানে তালবশ ছয় আছে এজন্য এখানে ভাঙতেছি। তালবশ ছয় কোন জায়গায় ভাঙবো? একদম মাঝ বরাবর মধ্যখানে। এখানে যদি একটা অংশ থেকে আরেকটা অংশে যাওয়ার ওই জায়গাটাতে মনে করেন যে গদা পাতই, তারপরে চূর্ণা যে আছে, গদা পাতই পর্যন্ত একটা অংশ। এখন এর পরের অংশ গিয়ে আবার চূর্ণা আছে। এখন এখানে একটা যুক্তবর্ণ হিসেবে তালবস্য আছে। অর্থাৎ তালবস্য ছয় আমরা কোন জায়গাতে ভাঙবো? যে জায়গাতে একটা লাইন শেষ হয়ে আরেকটা লাইন আরম্ভ হচ্ছে, অর্থাৎ একটা অংশ শেষ হয়ে আরেকটা অংশ আরম্ভ হচ্ছে, ওই জায়গাতে যদি এরকম তালবস্য এরকম থাকে বা কোনো যুক্তবর্ণ যদি থাকে, সেই যুক্তবর্ণটাকে ভেঙে সুন্দর করে উচ্চারণ করতে হবে। তাহলে গদা পাতই, তারপরে চূর্ণা চূর্ণা চূর্ণয়ামাস চূর্ণয়ামাস দয় ধয় চৌদ্ধতম। বাষ্কলম বাষ্কলম ভিন্দি পালেন বাণৈ বাণৈ স্তাম্র স্তাম্রম তথা তথান্ধ দয় ধয় তথান্ধকম তথান্ধকম। হ্যাঁ তথান্ধকম। এটা হলো 18 নম্বর। আমরা 22 পর্যন্ত প্র্যাকটিস করব। আমাদের এই অধ্যায়ে শ্লোক মন্ত্র আছে 44টা, আজকে 22টা, আগামী ক্লাসে আরো 22টা। 19 নম্বর। অগ্রাস্য অগ্রাস্য মুগ্র বীর্য বীর্য বীর্যম চ এটাকে একটু ভাঙছি আমরা। বীর্যম চ নিয়চয় থাকলে মচ এভাবে উচ্চারণ করা যায়। বীর্যম চ তথৈব তথৈব আছে তথৈব বা তথৈব লিখি তথৈব, অর্থাৎ এভাবে ঐকার থাকলে মানে এভাবে উচ্চারণ করতে হবে আর কি। চৈব থাকলে চৈব, তথৈব থাকলে তথৈব, এভাবে উচ্চারণ করবেন তথৈব। তথৈব চ মহাহনুম মহাহনুম ত্রিনেত্রা চ ত্রিনেত্রা চ ত্রিশূ
लेन त्रिशूलेन जघान जघान परमेश्वरी परमे परमेश्वरी शुवरी এইভাবে परमेश्वरी 19 जघान परमेश्वरी विराल विरालस्य विरालस्य सिनाकायात् पातो पातयामास वै शिरः दुर्धरम दुर्धरम दुर्मुखो दुर्मुखं मुखं चो भो शरै शरैर शरैर्निन्ये অথবা এইভাবে লিখি शरैर्निन्ये यम यमक्षयम এইভাবে এটা হলো 20 21 নম্বর एवं संक्षी अच्छा संक्षी कमूर्धनस्य एवं संक्ष्य मानेतु एवं संक्ष्य मानेतु स्वस्यन्ये महिषासुरः महिषेण स्वरूपेण त्रासयामास तान् गणान् मूर्धন্য गणान् এটা হলো 21 তান গণান এইভাবে আচ্ছা তারপর দেখুন 22 নম্বর কঞ্চিত্তুণ্ড মূর্ধন্য ড আছে কঞ্চিত্তুণ্ড প্রহারেণ खुरक्षेपै तथा परान् लंगुतारी তামশ্চান্যান জফলা আছে সেজন্য শৃঙ্গ ওময়গয় শৃঙ্গাভ্যাম চ বিদারিতান এটা হলো 22 নম্বর দুইটা আছে এই দুইটা শেষ করে ফেলি ভেগেনো কাঞ্চি দো পরাণ নাদেনা
ভ্রমণে নচ ভ্রমণেন চ নাদেন ভ্রমণেন চ নিঃশ্বাস নিঃশ্বাস পবনে নান্যান পবনে নান্যান পাতো পাতয়ামাস ভূতলে ভূতলে। এটা হলো 23। নিপাত্য অথবা এভাবে লেখা যায় নিপাত্য প্রমথানিকম। ম থাকায় অ উচ্চারণ হবে অভ্যধাবত অভ্যধাবত সো থেকে টান দিতে হবে, লুপ্ত আছে সোসুরা সো বললে কিন্তু অটোমেটিক ভাবে অ চলে আসে, এটাই হলো লুপ্ত এর উচ্চারণ। তাহলে সোসুরাহ সিংহম হন্তুম দেব্যাঃ কোপাম চক্রে কোপম হবে কোপম চক্রে ততোম্বিকাম ও টান দিতে হবে ততোম্বিকাম। এটা বিকাম উচ্চারণ হবে ততোম্বিকাম বিকাম। এটা হলো 24। আচ্ছা, আজকে আমরা 24 পর্যন্ত লিখলাম। আজকে আমরা 24 পর্যন্ত আপনাদেরকে রেকর্ড দিব। আচ্ছা, এই যে 1 থেকে 24 পর্যন্ত লিখলাম তৃতীয় অধ্যায়ের, এর মধ্যে কোনো জায়গা আপনারা বুঝেন নাই অথবা কোনো সমস্যা আছে এরকম থাকলে বলুন। 8 নম্বরটা একজন বুঝেন নাই না? 8 নম্বর। আচ্ছা, আমি 8 নম্বরটা বুঝিয়ে দিই। তস্যা খডগো, এখানে খর র আছে, র থাকলে সেটা ড এর মতো উচ্চারণ হয়। তাহলে খডগো ভুজম প্রাপ্য, জফলা থাকায় ইয় উচ্চারণ, ভুজম প্রাপ্য পফালো নৃপনন্দন ততো জগ্রাহ শোলাংস ততো জগ্রাহ উচ্চারণ হবে জগ্রাহ। ঠিক আছে, এখানে হসন্ত আসে নাই, হয় নিচে হসন্ত আসবে। ততো জগ্রাহ শোলাংস ততঃ জগ্রাহ শোলাংস। জগ্রাহ না জগ্রাহ? 8 নম্বরটা একটু দেখে ফেলি আমরা, কি ছিল এখানে লেখা। আচ্ছা, জগ্রাহই লেখা ছিল এখানে, জগ্রাহই লেখা ছিল। আচ্ছা, তাহলে তত জগ্রাহ শোলাংস কোপাদরুণলোচনঃ এইভাবে। আচ্ছা, আপনাদের মধ্যে আর কেউ কোনো জায়গা না বুঝলে বলুন। সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি রেকর্ড দিই কেমন? এই 24টা মন্ত্রে সুন্দর করে আমি পাঠ করে রেকর্ড দিই। এই রেকর্ডটা আপনারা বাড়িতে শুনে শুনে বারবার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তৃতীয় অধ্যায় महिषासुरवध ঋষিরুবাচ। আমি নর্মাল সুরেই বলছি কেমন, একদম নর্মাল ভাবেই, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি অধিক কঠিনভাবে বলতেছি না, সহজভাবেই বলি। নিহন্যমানম তৎসৈন্যম অবলোক্য মহাসুরः
सेनानीश्चिक्षुरकोपात् ययो युद्धम् अथाम्बिकाम् स देवीं शरवर्षेण ववर्ष समरे सुरः यथा मेरुगिरे शृङ्गम् तुयवर्षेण तोयदः तस्य छित्त्वा ततो देवी लीलयैव शरोत्करान् जघानो तुरगानवानैर् तुरो হবে जघानो तुरगानवानैर् जघानो तुरगानवानैर् यन्तारं चैव वाजिनं चिच्छेद च धनुः सद्य ध्वजं चाति समोच्छ्रितं विव्याध चैव गात्रेषु छिन्नधनवाणमाशुगैः सोच्छिन्नधनववीरथो हतश्वो हतसारथिः अभ्यधावत तं देवीं खड्गचर्मोधरोऽसुरः सिंहमाहत्य खड्गेन तीक्ष्णधारेण मूर्धनि आजघानभुजे सभ्ये देवीम् अप्योतिवेगवान् तस्याः खड्गो भुजं प्राप्य पफालनृपनन्दन ततो जग्राह शोलं स कोपादरोणलोचनः चिक्षेप च ततस्तत्तु भद्रकाल्यं महासुरः जाज्वल्यमानं तेजोभिः रविमिवं वरात् दृष्ट्वा तदापतच्छोलं देवी शोलममुञ्चत এভাবে বলা যায় দেবী শোলমমুঞ্চত তচ্ছোলম শতধাতেন नीतं स च महासुरः হাতে তস্মিন মহাবীর্যে আচ্ছা আমি উপরের দিকে যাচ্ছি না নিচে স্কেলেই বলি হতে তস্মিন মহাবীর্যে মহিষস্য চমোপতো আজগামো রোঢ় आजगामो गजारूढः चामरस्त्रिदशार्दनः सोऽपि शक्तिं मुमुचाथो देव्यस्तामं विकाद्रुतं हङ्काराभिहतं भौमौ पातयामास निष्प्रभां भग्नं शक्तिं निपातितं दृष्ट्वा क्रोधसमन्वितः चिक्षेप चामरः शोलं
वाणैस्तदोऽपि साक्षिणात् ततः सिंहः समुत्पत्य गजकुम्भान्तरस्थितः बाहुयुद्धेन युयुधे तेनोच्छैस्त्रिदशारिणा युध्यमानो ततस्तौ तु तस्मन्नागन्महिङ्गतो युयुधातेति संवर्धो युयुधातेति संरब्धो युयुধাতে তেতে গিয়ে একটু টান দিতে হবে যেহেতু এখানে লুপ্ত ও আছে তেতে গিয়ে একটু টান দিতে হবে युयुधातेति संरब्धो रब्धो युयुधातेति संरब्धो प्रहारैरतिदारुणैः प्रहारैरतिदारुणैः ततो वेगात्खमुत्पत्य निपत्य च मृगारिणा निपत्य च मृगारिणा আমি আবার বলি 16 থেকে আবার বলি ততো वेगात्खमुत्पत्य निपत्य च मृगारिणा करोप्रहारेण शिरः चामरस्य पृथक् कृतम् उदग्रश्चरणे देव्या शिलावृक्षादिभिर्हतः शिलावृक्षादिभिर्हतः दन्तमुष्टितलश्चैव करालश्च निपातितः देवी क्रुद्धा गदापातैः चोर्णयामास चोर्णयामास चोद्धतं वास्कलं विन्धिपालेन वाणैस्ताम्रं तथान्धकम् उग्रस्यमुग्रवीर्यं च तथैव च महाहनुं त्रिनेत्रा च त्रिशूलेन जघान परमेश्वरी विरालस्यासिनाकायात् पातयामास वै शिरः दूर्धरं दूर्मुखं चोभौ शरैर्निन्ये यमक्षयम् एवं সংক্ষ্য এভাবে কযোগ মূর্ধন্যস্ব एवं সংক্ষ্যমাণেতু স্ব দন্তীয় স্বর নিচে বফলা ছিল তাহলে স্ব উচ্চারণ स्वस्यन्ये महिषासुरः महिषेण स्वरूपेण त्रासयामास तान् गणान् कांश्चित्तुण्डप्रहारेण खुरक्षेपैस्तथा परान् লাঙ্গুলতারিতম তারি এটা র হবে না তাড়ি ঢ উচ্চারণ হবে আসলে তাঢি রয়ের উচ্চারণ তো ঢয়ের মতো হয় সংস্কৃত ভাষা তাহলে তাঢি লাঙ্গুলতাড়িতম শান্যান শৃঙ্গাভ্যম চ বিদারিতান
वेगेन कांश्चिदपरान् नादेन भ्रमणेन च निःश्वासपवनेनान्यान् पातयामास भूतले निपात्य प्रमथानीकम् अभ्यधावत सोऽसुरः सिंहं हन्तुं महादेव्याः कोपं चक्रे ततोऽम्बिकाम्। আচ্ছা, তাহলে আপনাদেরকে এখানে আজকে আমরা চণ্ডীর তৃতীয় অধ্যায়ের মহিষাসুর বধের 1 থেকে 24 পর্যন্ত মন্ত্রগুলো প্র্যাকটিস করলাম। আগামী ক্লাসে আশা করি আমাদের তৃতীয় অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তৃতীয় অধ্যায়ে মাত্র 44টার মতো আছে, অর্থাৎ আরও 20টার মতো আছে। আরও 20টা মন্ত্র আগামী ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলব। ঠিক আছে, আগামী ক্লাস হবে আগামী রবিবার, বাংলাদেশ সময় রাত 8:30টায়, ভারতীয় সময় রাত 8টায়। কেমন? আপনারা অবশ্যই এই মন্ত্রগুলো ভালো করে প্র্যাকটিস করে এগুলো রেকর্ড করে আমাকে পাঠাবেন। আর আপনারা আগের যে অধ্যায়গুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবেন, সম্পূর্ণ অধ্যায় একসাথে পাঠ করে সেগুলো রেকর্ড করে আমাকে পাঠাবেন। অর্থাৎ প্রথম অধ্যায়ের সম্পূর্ণ একসাথে পাঠ করার চেষ্টা করবেন, দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণটা একবার নিজে সম্পূর্ণ অধ্যায়টা একসাথে পাঠ করার চেষ্টা করবেন, পাঠ করে সেটা রেকর্ড করে আমাকে পাঠাবেন। ভুল হলে হোক, কোনো সমস্যা নেই, ভুল হোক নমস্কার পাঠাবেন। হ্যাঁ, বলুন। নমস্কার দাদা।